আমরা এখন আছি থাইল্যান্ডের ক্যাপিটাল ব্যাংককে। আজকের ভিডিওতে আমরা ব্যাংককে বিভিন্ন রকমের খাবারের স্পট থেকে শুরু করে ঘোরার জায়গা, কেনাকাটার জায়গা আপনাদের ঘুরে দেখাবো। সাথে কম বাজেটের একটা লাক্সারি হোটেলের ফুল রিভিউ পেয়ে যাবেন। আর হ্যাঁ, থাইল্যান্ডের জনপ্রিয় চাতুচাক উইকেন্ড মার্কেটও আমরা ভিজিট করব। সো চলেন ভিডিও শুরু করা যাক। কাঠগোলাপের মালা বানায় ফেলি সবগুলো মিলায়। কি সুন্দর, শুধু সাদা না, হলুদ কাঠগোলাপ আছে। ওয়াও। হ্যালো সবাই, আমরা এখন আছি ব্যাংকক শহরে খুব সুন্দর একটা পার্কে, খুবই পিসফুল। সকাল সকাল পাখির ডাক শুনছি, হালকা রোদ কিন্তু ঠান্ডা বাতাস, এরকম একটা ওয়েদারে হাঁটছি, সুন্দর একটা পরিবেশ। আমাদের দেশে যেরকম রমনা পার্ক আছে, এরকম থাইল্যান্ড শহরে অনেকগুলো পার্ক আছে। এটা একটা পার্কের মধ্যে। ব্যাংকক সিটির পাবলিক পার্ক কিরকম হয় সেটা দেখতে ঢুকে পড়লাম। হ্যাঁ, কোনো এন্ট্রি ফি নেই, জাস্ট হাঁটাচলা করা যায়। সবাই সকাল সকাল হাঁটছে, এক্সারসাইজ করছে, অনেকে সাইকেল চালাচ্ছে। এই পার্কটার নাম হচ্ছে বেঞ্জা কীর্তি পার্ক। নামটা লিখে দিব নিচে। এই পার্কটা মেনলি সুকুমবিত এরিয়ার পাশেই, সো ইজিলি আসা যায়। আসতেছে দেখি, আল্লাহ আসতেছে দেখি, সত্যি সত্যি আমাদের কাছে। ওয়াও। এখানে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে নাই আমাদের। এত সুন্দর করে জায়গাটা মেইনটেইন করা, রাস্তাগুলো এত পরিষ্কার, ফুল আর গাছের পাতা ঝরে ঝরে পড়ছে, এতটুকুই। এছাড়া এক ফোঁটা ময়লাও কোথাও দেখা যায় না। আর আমরা হেঁটে আস্তে আস্তে সামনে একটা লেক পেয়ে গেছি, অনেক সুন্দর, বিশাল বড় লেক। লেকের পিছনে ব্যাকগ্রাউন্ডে বেশি সুন্দর, সব বড় বড় বিল্ডিং পিছনে। বিল্ডিং তো এতক্ষণ অনেক জায়গায় দেখছি, আমার বিল্ডিং এর থেকে বেশি লেকের সাইডে যে ফুলের লাইন, এক লাইন ধরে গোলাপি বেগুনি সব ফুলের লাইন, এইটা মারাত্মক সুন্দর। লেকের ঠিক অপোজিটে এরকম চেয়ার দেওয়া এক লাইন ধরে, আর মাথার উপর হচ্ছে গাছের ছায়া। সো সুন্দর বসার জায়গার ব্যবস্থা। এই জায়গায় আসার বেস্ট টাইম হচ্ছে বিকেল বেলা, মানে অনেক সময় থাকে না ট্যুরে আসলে বিকেলে কিছু ফ্রি টাইম থাকে, ওইরকম সময় থাকলে এখানে এসে এই ভিউ দেখতে দেখতে এই জায়গায় সময় কাটালে খুব ভালো লাগবে, এরকম একটা জায়গা। পার্কের মধ্যে সুন্দর পানির ব্যবস্থা আছে, হাতটা ধুয়ে নিলাম একটু। আমি বাদাম মিস করতেছি। মনে হচ্ছে এই বিল্ডিং এ বাড়ি খাবে, মনে হচ্ছিল ওই সাদা বিল্ডিং এ ল্যান্ড করবে, বাট নামতেছে কিন্তু। এখানে এসে আমরা হেলিকপ্টার ল্যান্ডিংও দেখে ফেললাম। ক্যামেরা এত ছোট লাগতেছে, মনে হচ্ছে এটা পিঁপড়া। বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে, অনেকটা ফ্যামিলি পার্কই বলা যাচ্ছে। বাম পাশে হচ্ছে ওয়াটারফ্রন্ট ওয়াক, টয়লেটের ব্যবস্থাও আছে। ব্যাংককে যে কোনো জায়গা থেকে এই জায়গায় আসতে আপনার ট্যাক্সি, গ্র্যাব, টুকটুক বা বিটিএস ইউজ করতে পারেন। আর এখানকার সবচেয়ে কাছের বিটিএস স্টেশন হলো আসক বিটিএস স্টেশন। তো ওইখান থেকে নেমে ইজিলি এই পার্কে চলে আসতে। ব্যাংকক সিটিতে আসলে অনেক জ্যাম, গাড়ি ঘোড়ার নয়েজ, অনেক পপুলেশন, আর এসবের মাঝখানে এরকম ন্যাচারাল একটা পার্ক, মনে হচ্ছে শহরের মাঝখানে নেচারের ফিল পাচ্ছি। তো এটা হলো ব্যাংককের অন্যরকম একটা জায়গা। আমরা পার্কে ঘুরতে আসলে সবসময় শুধু ছায়ার জায়গা খুঁজি, আর এখানে অনেক ফরেনাররা আছে যারা হচ্ছে রোদের মধ্যে জায়গা খুঁজে ঘুমা যাচ্ছে। সাইনবোর্ড দেখতে না দেখতে সামনে পেয়ে গেলাম একটা গুইসাপ। ব্যাংককের সব পার্কে আসলে এগুলো খুবই নর্মাল, মনে হয় কিছু করবে না। আর এই নর্মাল জিনিস দেখে আমার মিনি হার্ট অ্যাটাক হয়ে গেছে অলরেডি। সুন্দর করে হাঁটতেছে, এই জোড়া এইভাবে গাছে পানি দেয়, এই জন্যই ফুলগুলা পাতাগুলা এত সুন্দর সতেজ থাকে। এই যে আরেকটা, ও একা একা ঘুরায় ঘুরায় সব দিকে পানি মারে, আমার গায়ে পানি চলে আসছে। এই দেখো, নট অনলি তুমি আমাকে যে বললে এত ছবি তুলি, এখানে সবাই আসে এরকম ছবি তুলতেই। অনেক ধৈর্য নিয়ে আসতে হবে ভাইয়াদের। আমরা চোখে এরকম কোনো ময়লাই দেখি না, আমাদের কাছে মনে হচ্ছে রাস্তা অনেক পরিষ্কার, কিন্তু ওনারা সারাক্ষণই পরিষ্কার করতে ব্যস্ত। গাছের নিচে কোনো পাতা পড়ে থাকলেও সেগুলা খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলে। সো এই জিনিসটা অনেক সুন্দর। বিটিএস ইউজ করা এত সুবিধা, এক জায়গা থেকে আরেক জায়গায় কত তাড়াতাড়ি চলে আসলাম। এই জায়গায় যদি এখন ট্যাক্সি ইউজ করতাম তাহলে জ্যামে বসে থাকা লাগতো। নিচের রাস্তা আর কত সুন্দর ওয়াকওয়ে করে দাও উপর দিয়ে। এখানে একটা ছোট মন্দির, সবাই পূজা করতেছে।
একদম ঠিক রাস্তার পাশেই। সো আমরা বিটিএস থেকে ঢুকে পড়লাম সেন্ট্রাল ওয়ার্ল্ডে শপিং মল। এটা কিন্তু ওয়ার্ল্ডের 9th লার্জেস্ট শপিং মল। বিশাল বড় একটা শপিং কমপ্লেক্সে ঢুকছি, বের হওয়ার রাস্তা খুঁজে পাবো কিনা জানি না। অনেক অনেক ব্র্যান্ড, অনেক রকম জিনিস, জামা কাপড়, মেকআপ। আপুদের এখানে আসলে অনেক ভাল লাগবে, ভাইয়াদেরও ভাল লাগবে, কিনে দিতে পারবেন। না আমার ভালো লাগবে না। তুমিও কিনে দিবা? আমি পলাইছি, আমি আসলে মেকআপের দোকান রেখে সামনে হাঁটা দিছি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে না, থাইল্যান্ডে দেখলাম অনেকেই শীতের জামা কাপড় পরে ঘুরে, কিন্তু বাইরে কিন্তু 30 ডিগ্রি চলে, তাই না? হ্যাঁ 30। আমাদের দেশে নর্মাল গরমকালের মতোই, বাট ওদের শপিং কমপ্লেক্স গুলায় বা বিভিন্ন রেস্টুরেন্ট গুলায় এত ঠান্ডা বানায় রাখে। আর বিটিএস এ যে ঠান্ডা ছিল, হ্যাঁ মেট্রো রেলে উঠে ঠান্ডা লাগতেছে, এই জন্য দেখি সবাই শীতের কাপড় পরে আছে। হ্যাঁ, আর রাস্তায় কেউ নাই, রাস্তা রাস্তায়, খালি। হ্যাঁ রাস্তায় কেউ থাকে না, সবকিছুর মধ্যে ঠান্ডা ঠান্ডা থাকে দেখে শীতের কাপড় পরে থাকে অনেকে। এভাবে এখানে এসে ঠাস করে ড্রেসটা চেঞ্জ করে ফেলতে পারবে। সুন্দর লাগতেছে। জান এবার ম্যাচিং করে লিপস্টিক কিনে দাও। এইখানকার স্টারবাক্সটা এত বিশাল, মানে রেস্টুরেন্টগুলো বড় বড় জায়গা নিয়ে, আর ডেকোরেশনটা খুবই সুন্দর, অনেক ভিড়। স্টারবাক্স থেকে আমি ট্রাই করলাম ক্যাফে লাটে, এটা হচ্ছে 145 বাত করে এখানে, রিফ্রেশিং। চলে আসলাম আমরা ব্যাংকক স্ট্রিট ফুড মার্কেট। এখানে অনেক অনেক স্ট্রিট ফুড, দেখি কি কি খাওয়া যায়। এই স্ট্রিট ফুড মার্কেটটা হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ডের একদম সামনেই, মানে শপিং মল থেকে বের হয়ে 2-1 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন। বড় করে প্যান্ডেল টানানো ফুড কোর্টের মতো দেখতে। এখানে অনেক ডাবের পানি, কোকোনাট এগুলা বিক্রি করে, একদম ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা রাখার জন্য ওরা আবার এগুলা বরফের মধ্যে ডুবায় রাখে। এখানে যে ফ্রাইড রাইস বা নুডলস টাইপ আইটেমগুলো আছে এগুলো কিন্তু ফুললি কুকড না। অর্ডার করার পর ওনারা এটা নিয়ে আরেকটু ভেজে তারপর ঠিকঠাক মতো রান্না করে তারপর গরম গরম সার্ভ করে। আর এই রান্নার প্রসেসটা হচ্ছে বাইরে থেকেই দেখা যায়, মানে ওপেনলি রান্না করে। এখানে আসলে অনেকগুলো দোকান আছে যেগুলোতে হালাল ফুড বিক্রি করে, আর যারা হালাল ফুড বিক্রি করে তাদের দোকানে হালাল সাইন দেওয়াই থাকে। এখান থেকে নিলাম টমিয়াম সি ফুড নুডলস, মনে হচ্ছে উপরে পুরোটাই টমিয়াম সস দিয়ে দেওয়া। সি ফুড দিছে, স্কুইডের বড় বড় পিস দিছে, মরিচ দেওয়া, আর সাথে উপরে একটা ডিম ভাজি দিয়ে দিছে। আর এখানে লেখা ছিল যে স্পাইসি হবে, কিন্তু এতটা স্পাইসিও না। মজা, অনেক শ্রিম্প দিছে, শ্রিম্পের কোয়ান্টিটি ভালোই কিন্তু। আর এটা হচ্ছে কোরিয়ান স্টাইল ফ্রাইড চিকেন, উপর দিয়ে হচ্ছে চিজ সস দেওয়া। এই এক বাটি কোরিয়ান ফ্রাইড চিকেনের প্রাইস ছিল 100 বাত, মানে 300 টাকা। আর এই টমিয়াম সি ফুড নুডলসের প্রাইস ছিল 180 বাত। এক কোনায় দুইজনের জায়গা পাইছি, এখানে অনেক ভিড়, খুব পপুলার, সবাই খেতে আসে। কেমন চিকেনটা? কোরিয়ান ফ্রাইড চিকেন নাম শুনে মনে হচ্ছিল অনেক ঝাল হবে, আসলে এটা ঝাল না, একটু টক মিষ্টি একটা ফ্লেভার, সাথে হচ্ছে চিজ থাকায় চিজি চিজি টেস্টও আছে, মজা, ইয়াম্মি। যে এটা হচ্ছে জ্যাক ফ্রুটের মধ্যে স্টিকি রাইস, কাঁঠালের মধ্যে বিভিন্ন কালার আর ফ্লেভারের রাইস হচ্ছে দিয়ে ডেকোরেট করা। আর এগুলো হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইসের মধ্যে বিভিন্ন ফ্লেভার, এক একটা ফ্লেভারের রাইস এক একটা কালার। কোকোনাট ফ্লেভার রাইস, এগুলো হচ্ছে 120 বাত করে। এটা হচ্ছে একটা চকলেট লাভা কেক, আমাদেরকে অনেক কষ্টে বুঝায় বললো যে আমরা খাওয়ার পর নাকি বলবো ওয়াও। When you eat it, you say wow. ও Yeah. And I have a promotion: buy 5 piece, get 1 free piece. 5টা কিনলে একটা ফ্রি। মোচি 20 বাত করে। কিউট আছে জিনিসটা দেখতে, ফ্লাফি। ওয়াও, ইয়াম্মি। ভিতরে পুরাই চকলেট, উপরে হচ্ছে কোকো পাউডার স্প্রিঙ্কল করা, খুব নরম কিছু একটার মধ্যে চকলেট দেওয়া। এক বোতল জুস হচ্ছে 40 বাত করে। এখান থেকে আমরা কোনটা নিব? 1 কিউই। ইনটেক বোতল পুরো। ওদের এই জুসগুলো দেখলে আমার যা ভালো লাগে, সবই ফ্রেশ ফ্রেশ আর খুব ঠান্ডা সার্ভ করে, বরফের মধ্যে ডুবাই রাখে। রিফ্রেশিং। ওদের এই জুসগুলো ফল যেরকম একদম এক্স্যাক্টলি সেই ফলের ফ্লেভারই পাওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সারাদিন পর ঘোরাঘুরি শেষ করে হোটেলে ফেরত আসলে মনে হয় যে কেউ কফি বানায় রাখছে, ফ্রি কফি অল ডে অল নাইট। আর আমি এখানে কফি মেশিন থেকে হট চকলেট নিছি, অনেক রকমের অপশন আছে। মিল্ক টি আছে, বাট আমার এটা বিশ্বাস হচ্ছে না যে মজা হবে নাকি। সো আমাদের হচ্ছে একটা ক্যাপাচিনো আর একটা হট চকলেট, এক্সট্রা চিনির ব্যবস্থা আছে, ইচ্ছা মতো যত খুশি তত কফি।
ফ্রিজে কোনো কিছু দিলে তো ভালোই লাগে। চিয়ার্স। চিয়ার্স। আর এই কাপটা মজার কিন্তু হ্যান্ডেল আছে কাপটা। ব্যাংককে আমরা এবার যে হোটেলে স্টে করেছি এখানে চেক ইনের সময় আমাদের 1000 বাত সিকিউরিটি ডিপোজিট রাখতে হয়েছে। হোটেল লবিটা দারুণ সুন্দর, অনেক বড় স্পেস, লাক্সারিয়াস একটা ভাব আছে। তাদের সার্ভিস বিহেভিয়ারও বেশ ভালো। রুমে ঢুকতেই সব সাদা ফার্নিচার, এদিকে হচ্ছে একটা আলমারি, এই হচ্ছে মেইন রুম। সাদা থিমের মধ্যে গোল্ডেন কালারের একটা ডেকোরেশন করা, সব মিলায় কালার চুজিংটা খুব সুন্দর। এদিকে হচ্ছে টি কর্নার আর চেয়ার টেবিল। জানালার সাইডটা অনেক বিশাল, কিন্তু ভিউটা আসলে ওরকম কিছু না, নর্মাল ভিউ। এই রুমের সাথে অ্যাটাচ কোনো বারান্দা নাই, জাস্ট এই বিশাল বড় জানালা গ্লাস দিয়ে, বাট আসলে কোনো ভিউ নাই। সামনের রুম দেখা যায়, সামনের বিল্ডিং এর। ফ্রিজে হলো 2 বোতল পানি আছে কমপ্লিমেন্টারি। সাদা ইন্টেরিয়র তো ওয়ালের কালারের সাথে মিশে আছে, সবই সাদা সাদা দেখে কনফিউজিং হয়ে যাচ্ছে। আর রুমে হচ্ছে অনেকগুলো আয়না, এদিকে একটা আয়না, তারপর এখানে জিনিসপত্র রাখার এদিকেও আয়না, তারপরে এই সাইডেও। পুরো রুমে এতগুলো আয়না থাকাতে মনে হচ্ছে আরো বড় রুমটা। এসির সুইচ গুলো উপরে দেখে ভয় পেয়ে গেছিলাম কিভাবে কন্ট্রোল করবো, পরে দেখি যে রিমোট আছে। আলমারি খোলার পর লাইট জ্বলে গেছে অটো। এখানে সুইচ আছে মানে সেফটি লকার, হেয়ার ড্রায়ার আছে, স্লিপারও দিছে এক্সট্রা, এটাও ভালো। আর উপরে এক্সট্রা বালিশ দেওয়া। ওয়াশরুমটা বেশ ভালোই বড়, কারণ ব্যাংককের হোটেলগুলোতে ওয়াশরুম কেন যেন অনেক ছোট থাকে, তো এতটুকুই অনেক বড় মনে হচ্ছে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমাদের এই হোটেলের সাথে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। আর ব্যাংককের এরকম একটা হোটেলের ব্রেকফাস্ট কেমন হয় চলেন দেখি। হোটেলের মতো রেস্টুরেন্টটাও হচ্ছে সাদা থিমের। ওয়াও, শুরুতেই ফ্রাইড রাইস, সাথে আমাদের মতো সাদা ভাত। এখানে হচ্ছে ক্যাশিউনাট চিকেন, ফ্রাইড ফিশ, ফ্রাইড এগ, ডিম মামলেট এরকম করে করা, চিকেন স্যুপ। এদিকে আছে ফ্রেঞ্চ ফ্রাই। নিচের এসব দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচা বাঁধাকপি দেওয়া, বাঁধাকপি আর পেঁয়াজ কুচি কুচি করে দেওয়া। সালাদ ড্রেসিং এর জন্য এখানে অনেকগুলো আইটেম আছে, সাথে অনেক বাদাম দেওয়া। টি কর্নার, কিন্তু এখানে যেই কফি আছে এগুলো কিছু চিনি না। প্রবলেম নেই, ওদেরকে বললে এমনিতেই কফি বানিয়ে দিবে। 2 রকমের জুস আছে, 3 ধরনের ফল আছে, তরমুজ, পেঁপে আর হচ্ছে আনারস। এখানে অনেক রকম মোমো আছে, খুব মজা হবে মনে হচ্ছে, শ্রিম্প মোমো। খালি করে ফেলতেছি। আর এগুলোর সাইজটা খুবই আজব, বিশাল বড় বড়। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র যেরকম সুন্দর, আমরা যেখানে বসে খাচ্ছি এখান থেকে ভিউ কিন্তু অনেক সুন্দর। পুল সাইড খাওয়া দাওয়ার আয়োজন, এখানে বসে বসে আমরা এখন খাবো, আর সামনে হচ্ছে এরকম ভিউ। সাদা থিমে হচ্ছে লাল লাল পর্দা দেওয়া, আর আমার জামাইও লাল জামা পরে বসে আছে, মনে হচ্ছে কম্বিনেশন হয়ে গেছে। আসলে আজকে আমিও সাদা জামা পরছি, এটা কিভাবে মিলে গেল। এটা হচ্ছে তরমুজের জুস, একটা সিরাপ ইউজ করছে, এই কারণে সিরাপের একটা ফ্লেভার আসতেছে। মোমোর সাথে 2 রকমের সস, একটা হলো হালকা স্পাইসি টমেটো সস, আর এটা হলো একটা সুইট সস। ফুডটা পুরো শ্রিম্পে ভরা, নরম তুলতুলে চিংড়ি পুরাটা। প্রথমে ভাবছিলাম এটা অনিয়ন রিংস হবে, বাট এটা আসলে স্কুইড ভিতরে। আমি একটু লবণ ছিটায় নিয়ে আসছিলাম, কারণ এখানে হচ্ছে ডিম ভাজিতে দেখছি লবণ কম দেয় সব জায়গায়। ফ্রেঞ্চ ফ্রাইটা খাচ্ছি, এটার উপরে কিন্তু কোনো লবণ নেই। অন্যান্য সালাদ আর চিকেনের থেকে বেশি আসলে ক্যাশিউনাটি আনছি, কারণ এই বাদামটা আমার অনেক বেশি পছন্দের। 2 ধরনের জেলি দেওয়া ছিল। অরেঞ্জ জেলিটা আমার তেমন ভাল লাগে না, কিন্তু এই স্ট্রবেরি জেলিটা মজা। ছোট ছোট কিউট সাইজের টোস্ট, আর এক ধরনের বাদাম। পেঁপেটা অনেক বেশি মজার, অনেক মিষ্টি। আমরা দেশ থেকে যেমন থাই পেঁপে কিনে খাই, ওইটার মতো টেস্ট না মোটেও, এটা আরো বেশি মিষ্টি, আরো মজা মনে হচ্ছে আমার। নরম তুলতুলে ভ্যানিলা কেক, এত সফট। এটা কিন্তু ব্ল্যাক কফি, কিন্তু দেখতে মনে হচ্ছে নর্মাল। ইদানিং আমার আবার ব্ল্যাক কফি খেতে ভালো লাগে। ব্ল্যাক কফিটা খেলে রিফ্রেশিং লাগে সারাদিনের জন্য। একটা চিনিতে মনে হয় না হবে, ওদের কফিগুলো অনেক বেশি কড়া থাকে। আমি মিল্ক কফি নিছি, আমারটা বেশি ভালো। এখানে হচ্ছে ওপেন কিচেন, গ্লাসের ওই পাশে কি করছে সব দেখা যায়। ওনারা খুব সুন্দর করে কেক বানাচ্ছে, এত সুন্দর ডেকোরেশন করতেছে, আর কিচেনটাও খুব সুন্দর পরিষ্কার। তো হোটেলের পুল এরিয়ায় চলে আসলাম দেখতে। এটা হচ্ছে রেস্টুরেন্টের পাশেই, যেহেতু রেস্টুরেন্টটা পুল ভিউ ছিল, ওই যে পিছনে আমরা ওখানে বসে খাওয়া দাওয়া করে আসলাম। একটা স্টেজ টাইপ বানানো গোল্ডেন কালারের। বাইরের রোদ, কিন্তু এখানে চারপাশে বিল্ডিং দিয়ে ঘেরা দেখে পুরো একটা ছায়া হয়ে আসছে। আর আজকে সকাল থেকে কেন যেন মনে হচ্ছে ব্যাংককে ঠান্ডা বেড়ে গেছে। আর একটা মজার
ব্যাপার হচ্ছে পুলটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে না, এটা কিন্তু থার্ড ফ্লোরে। উপরের ফ্লোরে এত বড় একটা জায়গা নিয়ে পুল এরিয়াটা বানানো। আমরা আছি এই হোটেলের একটা রেস্টুরেন্টে, যেটা নিচের ফ্লোরে। সব জায়গায় হোটেলে গেলে চেক ইন করলে যেমন ওয়েলকাম ড্রিঙ্ক দেয়, এখানে আমরা চেক ইন করার পর 2টা কুপন পেয়েছি। এখানে দেখানোর পরে ওনারা ওয়েলকাম কিছু একটা খাবার সার্ভ করবে এরকম। হোটেলের গেস্ট না হলে বাইরে থেকে ভিজিটররাও এখানে আসে। এই যে সিটি ভিউ সহ একটা রেস্টুরেন্ট। তো আমাদের ওয়েলকাম কেক চলে আসছে, সব জায়গায় ওয়েলকাম ড্রিঙ্ক পাই। খুবই ইয়াম লাগতেছে দেখতে। ওয়াটারমেলন তোমার, স্লাইডটি আমার। আমরা রাতে চেক ইন করছিলাম তো এই কারণে তখন রেস্টুরেন্ট অফ ছিল, বাট অফ থাকলেও সবাইকে চেক ইন করার পর ওয়েলকাম কুপনটা দিয়ে দেয়। এই প্রথম কোনো হোটেলে ফ্রি চিজ কেক ট্রিট পেলাম, সাথে লবিতে আনলিমিটেড হট চকলেট ক্যাপাচিনো ছিল, এটাও জোস। তো যাই হোক, আমাদের আজকের প্ল্যান হচ্ছে থাইল্যান্ডের উইকেন্ড মার্কেট ভিজিট করা। আমাদের হোটেলের প্লাস পয়েন্ট হচ্ছে এটা মেট্রো স্টেশনের খুবই কাছে। তো আমরা এখন বিটিএস এ করে যাচ্ছি চাতুচাকে, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা চলে আসছি ওয়ার্ল্ডের লার্জেস্ট উইকেন্ড মার্কেট দেখতে, যেটা থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত। খোলা আকাশের নিচে বসে এরকম বিশাল বড় এক আউটডোর মার্কেট। 15,000-এরও বেশি স্টল আছে, ভ্যারাইটিস রকম প্রোডাক্ট পাওয়া যায়। এই জন্য আমরা আজকে চলে আসছি এটা ভিজিট করতে। আপনাদেরকেও দেখাবো ভিতরে কিরকম। তো চলো যাই। এখানে শুনছি ব্যাংককের অন্যান্য জায়গা থেকে কম দামে জিনিসপত্র পাওয়া যায়। সিলভিও তো আজকে আমাকে মনে হচ্ছে গলা কাটবে আমার। তো এখানে আসলে গ্র্যাব বা ট্যাক্সি অনেকভাবে আসা যায়। আপনারা যদি স্কাই ট্রেনে আসেন তাহলে স্কাই ট্রেনের স্টেশনটা হচ্ছে মসজিদ, তো এখান থেকে সবাইকে ফলো করে হেঁটে চলে আসতে পারবেন। এছাড়া টুকটুক বা ট্যাক্সিকে চাতুচাক মার্কেট বলে নামাই দিবে। এই মার্কেটটাকে উইকেন্ড মার্কেট বলে কারণ হচ্ছে মেইনলি থাইল্যান্ড উইকেন্ডের যে ডে গুলাতে, শুধুমাত্র ওই দিনগুলোতে এই মার্কেটটা বসে। থাইল্যান্ডের উইকেন্ড হচ্ছে শনিবার আর রবিবার। শুক্রবার রাতের দিকে ওইটা স্টার্ট হয়, আর শনি রবি ফুল ডে থাকে এই মার্কেটটা। তো উইকেন্ড ছাড়া এই মার্কেট আসলে খোলা থাকে না। তো এখানে আসতে হলে থাইল্যান্ডের উইকেন্ডে আসতে হবে। এত বিশাল বড় জায়গা, আগামাথা খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে কোথায় যাব। মার্কেটের পরিবেশটা মনে হচ্ছে একটা মেলা হচ্ছে এখানে। এটা তো স্টার্টিং, ভিতরে আরো অনেক আছে। একবার যদি কোনো দোকানে কিছু পছন্দ হয়ে যায়, সেটা উচিত সেখান থেকে নিয়ে যাওয়া, কারণ পরে আর সেই দোকানটা খুঁজে পাওয়ার কোনো ওয়ে নাই। আমরা বেরোইতে পারবো তো পরে, ম্যাপ দেখে বের হবো। মাঝে মধ্যে এক একটা থিমের দোকান থাকে, যেমন এক দোকানে সব ড্রেস সাদা, এই সাইডে সব হচ্ছে এই ধরনের হালকা কালারের বাটিক প্রিন্ট। এগুলো আসলে একসাথে দেখতেই ভালো লাগে দোকানে, একটা নিয়ে পড়লে আর ভালো লাগবে না। আচ্ছা 80 বাদ করে, মানে 3 আটা 24, 250 টাকা, বাংলাদেশি টাকায় 250 টাকা। কেনাকাটা করতে করতে আপনাদেরকে কিছু কিছু আইটেম দেখাই। এখানে সবই প্রাইসিং হচ্ছে থাই বাতে লেখা, মানে যেই প্রাইসটা লেখা থাকে ওইটা আমরা 3 গুণ করি বাংলাদেশি টাকার এখনকার রেটে। 3 গুণ করলে আমাদের বাংলাদেশি টাকার যেই মান সেটা আসে। তো আপনাদেরকে দেখাই, প্রাইসগুলো দেখে ওভাবে বাংলাদেশি টাকায় কত আসে সেটা রিলেট করতে পারবেন। আমরা একটা লাগেজ কেনার ট্রাই করছি প্রথমে, কারণ আমাদের যেই লাগেজগুলো আনা হয়েছে ওগুলো অলরেডি ফুল হয়ে গেছে। 900 বাট, 900 1300 বাট। কালারফুলের থেকে এই কালারটাই বেস্ট হবে। ওয়ান সাইজ, ওদের সবকিছু নো হ্যাভ সাইজ, ওদের সবকিছুই ওয়ান সাইজ, ফ্রি সাইজ। এই গেঞ্জিগুলো খুব সুন্দর, মোটা শক্ত কাপড়, কোয়ালিটি সুন্দর, ডিজাইনগুলোও সুন্দর। মাত্র 100 বাট করে, 300 টাকা। আমি একটা খাবো। আমরা 2টা আইসক্রিম নিছি, লম্বা লম্বা স্টিকের মতো বিক্রি করে এখানে। আমারটা হচ্ছে স্ট্রবেরি, গ্রেপ ফ্লেভার। ওটা বেশি মজা, গ্রেপেরটা। বড় একটা সুভেনিয়ার শপ। সুভেনিয়ারের ক্ষেত্রে আসলে প্রাইস একই দেখলাম, ব্যাংককের টুরিস্ট এরিয়া যেমন ছিল এখানেও একই। বুঝাই যায় না যে নারকেলের খোসা সুন্দর বাটির মতো করে ডিজাইন করে বানানো। টুকটুক একটা, ব্যাংকক একটা, এটা নিব থাইল্যান্ড। ফাইনালি আমি আমার সুভেনিয়ার পাইছি। আমি এগুলো নিব, এগুলো এক একটা হচ্ছে 60 টাকা করে। 6 পিস একসাথে নিলে 100 বাট, মানে 300 টাকা। যে আইটেমে নিব 3টা কিনলে 100 বাট। ওদের অফারগুলো এমন থাকে যে 3টাই নিতে হবে, একটা নিলে লস, বেশি করে নিলে লাভ। এদিকে একটা না আবার কিছু বড় বড় পেইন্টিং এর দোকান সব। এখানে বাচ্চারা আর্ট করে সবাই একসাথে। আমরা এখন ব্যাংককের লেবু শরবত ট্রাই করছি। গ্লাসটা অনেক বড়, কালারটা সুন্দর আসছে, পুরো গ্লাসের 2 কালারের শেড হয়ে গেছে। টক টক টক।
এখানে দুপুরের পর থেকে অনেক ভিড় হওয়া শুরু করতেছে, মানে সকাল সকাল আসলে ভালো। সকাল বলতে 10টা-11টার টাইম, আমরা 11টায় আসছিলাম, তখন হচ্ছে কম ভিড় ছিল। এখন প্রতি দোকানে ভিড়ও বেশি হয়ে গেছে, দোকানদাররাও পাত্তা দেয় না বার্গেন করলে। ওরা বার্গেনিং একদমই পছন্দ করে না। হ্যাঁ, মানে আমি শুনে আসছিলাম যে বার্গেন করতে হয়, বাট বার্গেন আসলে করে না, যা বলে তাই। বাট মজা লাগে ওদের একটা এক্সপ্রেশন যে দেয় বার্গেনিং করলে। তো এই টুকটুক করে আমরা অল্প অল্প কিছু শপিং করলাম। আশেপাশে আবার অনেক খাবারের দোকানও আছে মাঝে মাঝে পড়ে, তো আমরা দেখি এখন কি খাওয়া যায়। অনেক ভিড়, একটা উৎসব উৎসব ভাব, মেলা মেলা ভাব একটা আর কি। ম্যাঙ্গো স্টিকি রাইস, চলো আমরা আম ভাত খাই। সো এটা হচ্ছে স্টিকি রাইসটা, আর এখানে ম্যাঙ্গো। তো আমরা এখন থাইল্যান্ডের বিখ্যাত ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো। আমি ব্যাংককে আসার আগে থেকে এক্সাইটেড এটা খাওয়ার জন্য। তো আম দিয়ে ভাত, এটা আমার খুবই প্রিয় খাবার। ওদের রাইসটা হচ্ছে একটু অন্যরকম, আসলে স্টিকি স্টিকি রাইস। বিসমিল্লাহ। তো 1 প্যাকেট দুধ দেওয়া, এটা দিয়ে দিই। সাথে এগুলো একটু ডাল ভেজে দিছে, ক্রিস্পি অনেক। অনেক মজা। ফুল দিয়ে সাজায় দেয় উপরে, প্যাকেটের উপর একটা কলা পাতা দিয়ে তারপর রাখে। এরকম প্যাকেট প্যাকেট করা থাকে দোকানে, এক এক প্যাকেট 60 বাত করে। স্টিকি রাইসটা এমনিতেই হালকা মিষ্টি, চিনি দেওয়া মনে হয়, আর ম্যাঙ্গোটা তো নরমালি মিষ্টি। টেস্টটা আসলে অসাধারণ, তিনটার মিক্সচার। সো এই ছিল আমাদের ব্যাংককের শেষের দিনগুলোতে ঘোরাঘুরি। থাইল্যান্ড ট্রিপে আমাদের ওভারঅল এক্সপেরিয়েন্স আর সব রকম ইনফরমেশন সহ আরো কিছু জায়গার ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। থাইল্যান্ড সিরিজের সবগুলো ভিডিও যারা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নতুন কোনো জায়গা থেকে হয়তো আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।